টিপস মিপস লাগবো না, যা ভাড়া তাই দেন। সিটিং না সিটিং? ওস্তাদ একটা মোটকা লোক ভাড়া নিয়ে ক্যাসাল করতেছে, ঘাট ধরে নামাইয়া দে। সেই যে এলেন আর যাওয়ার নাম নাই, মাত্র 92 দিন। আবার আমারে লাইভে যাইতে হবে। ইস কি দুর্গন্ধ, বিবেক বলতে কিছু আছে? এ কি অবস্থা তোমার? সারা গায়ে ময়লা, কি দুর্গন্ধ! কি করে ঘটালে? ওই যে সমাজ সেবা, লাইভে অনিয়ম তুলে ধরতে গিয়ে বেআইয়ের এই অবস্থা। আমি আগেই সতর্ক করেছিলাম, এসব ছেলে মানুষই করো না। কে শোনে কার কথা? যাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হও। তুমি নাকি আগেও এমন কাণ্ড ঘটিয়েছো? তাই তো বলি, গতকাল তোমার কাপড় থেকে ইউরিনে গন্ধ আসছিল কেন? কি দরকার আছে এসব করার? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়? যায় যাক, আমার এ লড়াই চলছে, চলবে। ওই গানটা আছে না, জনতার সংগ্রাম চলবেই। হোক না পথের বাধা প্রস্তর শক্ত, অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সেই পাহাড় টলবেই। চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। আমাদের না আমার সংগ্রাম চলবেই। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসুসনিকো সঙ্গের সাথে ও ও ও বাবা, গেলাম রে, ব্যথা। রাস্তার মাঝে কি সব ফেলে রাখছে, মানুষ কত অসভ্য। এইটা দেখি কুকুর। ইস, কিভাবে প্রাণীটাকে মেরে ফেলছে। লাইভে বিষয়টা তুলে ধরতে হবে। বন্ধুরা, আজব দেশে বাস করি আমরা। এখানে কোনো প্রাণী নিরাপদ না। কেন বলছি দেখুন, এই কুকুরটা নিশ্চয়ই কারো পোষা প্রাণী। এই দেখুন তাজা রক্ত, মনে হচ্ছে শত্রুতা করে কুকুরটাকে মেরে ফেলা হয়েছে। এই যে ছুরিটা দেখছেন, এইটা দিয়েই আঘাত করা হয়েছে। মানুষ কি পাশবিক! এই যে দেখুন স্যার, আমার লাল্লুকে মেরে ফেলেছেন কৃপন বাবু। ও আমার সন্তানের মতো ছিল। লাল্লু আপনার বাড়ি কিনতেছে, আমি না হয় দোষ করেছি, তাই বলে আমার সন্তানের মতো কুত্তাটারে আপনি এইভাবে মারবেন? কৃপন বাবু, আপনি কি মানুষ? মজিদের কুত্তা মারার দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো। কৃপন বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট।